আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মাইক্রোওয়েভ রাউটার কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা দেখাবো। একবারে বেসিক জিনিস। এই জন্য আমি প্রথমে ওপেন করে নিলাম। দেখেন আমাকে আইএসপি যে আইপিটা দিচ্ছে এটা আইপি 192.168.120 আর আমি লেন হিসেবে এটা কানেক্ট করবো 10.10 যে কোনো আইপি এখানে আমরা কানেক্ট করতে পারি। চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমি ইনবক্সটাকে ডাউনলোড করে রাখছি আগে থেকে, এটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে এখান থেকে আমি ম্যাক অ্যাড্রেস দিয়ে কানেক্ট করবো। কানেক্ট করে নিলাম। আমি আগে থেকে কোনো কনফিগার এখানে নাই, নতুন করে একবারে কনফিগার করতেছি। দেখেন আমার এখন কিন্তু ইন্টারনেট নাই, এই আইকনটাতে দেখেন কোনো ইন্টারনেট নেই। ঠিক আছে, তো প্রথম কাজ আপনার আইপি অ্যাড্রেসে যাওয়া। আইপিতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যাড্রেস। ঠিক আছে, আপনার বুঝার সুবিধাতে আমি একটু মার্ক করে দিচ্ছি। আইপিতে যাবো, তারপরে অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাকে যে আইপিটা দিচ্ছে, ওয়ান আইপিটা দিচ্ছে, এই আইপিটা এখানে বসাতে হবে। এই জন্য আমরা সর্বপ্রথম প্লাস চিহ্নটাতে ক্লিক করবো। প্লাস চিহ্নটাতে ক্লিক করার পরে এখানে আমি বসালাম 192.168.122. একটু দেখে নিন 20 প্লাস 24। এখন ইন্টারফেসটা কোথায়, কোন ইন্টারফেসে আমার এই লাইনটা আসছে? এই ইন্টারফেসটা আমি 2 নাম্বার ইন্টারফেস দিই, ইথার 2। তো এটা ইনপুট হিসেবে আমার আসছে। আইএসপি লাইনটা এখানে আমি কানেক্ট করছি। এরপর আমি অ্যাপ্লাই ক্লিক করবো। দেখুন নেটওয়ার্ক অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসছে। তারপরে ওকে, এখানে আমি কমেন্টস লিখে রাখতে পারি। এই জন্য এটাতে ক্লিক করার পরে এই আইকনেতে ক্লিক করবেন। দেখুন এটা কমেন্ট লিখে রাখলাম আমি 1 ব্র্যাকেট দিয়ে আইএসপি দিলাম। আইএসপি দেওয়ার পরে ওকে, এখানে আইএসপি। এখন আমরা কি ল্যান আইপিটা কনফিগার করব। ল্যান আইপিটা কনফিগার করে দেব। এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে আবার লিখলাম 10.10.10. আমি সাপোজ 5 দিলাম, দেওয়ার পরে প্লাস 4। ল্যান আইপিটা যেটা দিয়ে বেরিয়েছে সেটা আমার 6 নাম্বার ইথারনেট দিয়ে ইন্টারফেসটা আমি কানেক্ট করে অ্যাপ্লাই ওকে। এখানে আমি কি কমেন্ট লিখে রাখতে পারি যেটা আমার ল্যানের জন্য ল্যান কনফিগার। ওকে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন ইথার 6 এ আমার ল্যান পোর্ট আর ইথার 2 তে আমরা কি 1 পোর্ট কনফিগার করে দিলাম। এরপরে কাজ কি, এরপরে আপনাকে ডিএনএস টা এখানে বসাই দিতে হবে। অল্টারনেটিভ ডিএনএস দিচ্ছে 1.1.1.1 অল্টারনেটিভ ডিএনএস 1.1। ওকে, তো আমরা আবার আইপিতে যাই। আইপি থেকে ডিএনএস এ ক্লিক করার পরে সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে 8.8.8.8 এই অ্যারে চিহ্নটাতে নিচের অ্যারে চিহ্নটাতে ক্লিক করবেন। ঠিক আছে, আমি একটা মার্ক করে দেখাচ্ছি। দেখেন এখানে অ্যারে চিহ্নটাতে নিচের অ্যারে চিহ্নটাতে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে অল্টারনেটিভ ডিএনএস 1.1.1.1 দিয়ে অ্যাপ্লাই ওকে। আমি যদি এটাকে পিং করি তাহলে আমাকে অবশ্যই টার্মিনালে যেতে হবে। টার্মিনালে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি পিং করি, পিং 192.168.122.30 পিং করি। আমার এখনো কিন্তু এটা পাই নাই। আমি যদি এবার গুগল কে পিং করি, পিং 8.8.8.8, দেখেন এখনো কিন্তু আমার নেটটা কি অ্যাক্টিভ হয়নি, নো রাউট। ঠিক আছে, তাহলে আমাকে কি কাজ করতে হবে, আমাকে এখন করতে হবে রাউট কনফিগার। আইপি থেকে রাউট, এখান থেকে আমাকে ডিএনএস টা বসাতে হবে, গেটওয়েটা বসাতে হবে। প্লাসে ক্লিক করবো। ক্লিক করার পরে গেটওয়ে আমার এখানে কত, আমি আর একটু দেখে নিই 1। ঠিক আছে,
এখানে আমি গেটওয়েটা বসাই দেব 192.168.1 দিয়ে অ্যাপ্লাই করে ওকে দেব। এখন যদি টার্মিনালটা একটু দেখেন 8.8.8.8 এটা কিন্তু অলরেডি আমার কিবোর্ডটাকে অ্যাক্সেস করতেছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কেটে দিলাম, রাউটটাকে এই পাশে রেখে দিলাম। প্রথমে আমি আইপিটাকে কনফিগার করলাম, ডিএনএসটাকে কনফিগার করলাম। ডিএনএসটা যদি আমি একটু দেখাতে চাই, ডিএনএসটা এখানে রেখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। ডিএনএসটাকে রাখলাম। নেক্সট কাজ আমাকে নেট কনফিগার করা। নেট কনফিগার করার জন্য আইপি থেকে ফায়ারওয়াল, এখান থেকে ফায়ারওয়াল থেকে এই যে নেট কনফিগার, নেট ক্লিক করার পরে আমাকে প্লাস চিহ্ন থেকে ক্লিক, জেনারেলে এসআরসি নেট অ্যাকশনে ক্লিক করব। এখান থেকে আমাকে মাস্কিউরেট এটাতে ক্লিক করার পরে অ্যাপ্লাই ওকে। ঠিক আছে, আর কোনো কাজ নেই, আমার ফায়ারওয়াল নেট কনফিগার হয়ে গেল। এখন আমি ডিএসসিপি সার্ভারটা কনফিগার করব। ডিএসসিপি সার্ভার কনফিগার করার জন্য আইপি থেকে ডিএসসিপি সার্ভার, এখানে দেখেন ডিএসসিপি সেটআপ লেখা আছে। ডিএসসিপি সেটআপ এটাতে ক্লিক করার পরে আমার ডিএসসিপি সেটআপ এটা অপশন আসবে। তাহলে কোন নাম্বার পোর্ট থেকে আমার ইনপুটটা বের হচ্ছে, আমরা দেখছি যে ইথার 6 থেকে ল্যান যে অ্যাড্রেসটা, ল্যানের অ্যাড্রেসটা এখানে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এরপর আমি নেক্সটে ক্লিক করব, নেক্সট নেক্সট নেক্সট। দেখেন এখানে 1 থেকে শুরু করে 254 পর্যন্ত আমার ডিএসসিপি অটোমেটিক জেনারেট হয়েছে। নেক্সট নেক্সট নেক্সট, তারপরে ওকে। ঠিক আছে, তাহলে আমার ডিএসসিপি সার্ভার কনফিগার হয়ে গেছে। ডিএসসিপি আমাদের সার্ভার কনফিগার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।